আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি সুফিয়া আক্তার, সিনিয়র শিক্ষক, বাংলা, কোনাবাড়ি এম.এ. কুদ্দুস উচ্চ বিদ্যালয়, গাজীপুর সদর, গাজীপুর। আমি আজকে নবম ও দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র অর্থাৎ ব্যাকরণ অংশের দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় পরিচ্ছেদ নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখানে কিছু শব্দ দেখতে পাচ্ছ, যেমন বর্ণ, কর্ণ, ভাষণ, স্টেশন, স্টোর, মাস্টার, মডার্ন এবং ব্যাকরণ। এখানে শব্দের বানানগুলোতে কিছুটা শুদ্ধ আছে এবং কিছুটা ভুলও আছে। যেমন বর্ণ, কর্ণ, স্টোর, মাস্টার এ বানানগুলো সঠিক আছে। অপরদিকে ভাষণ, স্টেশন, মডার্ন, ব্যাকরণ এ বানানগুলো ভুল আছে। তাহলে কেন ভুল আছে এবং কেনই বা সঠিক আছে সেগুলি জানার জন্য আমাদের অবশ্যই কিছু নিয়ম জানতে হবে। তাহলে আমাদের আজকের পাঠ হচ্ছে নত্য ও সত্য বিধান। শিখন ফল, আজকে তোমরা এ পাঠ শেষে নত্য সত্য বিধানের সংজ্ঞা বলতে পারবে, নত্য ও সত্য বিধানের নিয়মগুলো জানতে পারবে। তাহলে এসো আমরা জেনে নেই নত্য বিধানটা কি, নত্য বিধান কাকে বলে। বাংলা ভাষায় সাধারণত মূর্ধন্য ধ্বনির ব্যবহার নেই, সেজন্য বাংলা অর্থাৎ দেশি, তদ্ভব ও বিদেশি শব্দের বানানে মূর্ধন্য বর্ণটি লেখার প্রয়োজন হয় না। কিন্তু বাংলা ভাষায় বহু তৎসম বা সংস্কৃত শব্দে মূর্ধন্য এবং দন্তন্য ব্যবহার আছে, তা বাংলায় অবিকৃতভাবে রক্ষিত হয়। তৎসম শব্দের বানানে মূর্ধন্য এর সঠিক ব্যবহারের নিয়মই হচ্ছে নত্য বিধান। বিধান শব্দের অর্থ হচ্ছে নিয়ম। আমরা আরেকভাবে সংজ্ঞাটা বলতে পারি যে বিধান বা নিয়ম অনুসারে দন্তন্য মূর্ধন্যতে পরিণত হয় তাকে নত্য বিধান বলে। তাহলে আমরা সংজ্ঞাগুলি অবশ্যই শিখে নেব। মূর্ধন্য ব্যবহারের নিয়ম: 1 নাম্বার, টবর্গীয় ধ্বনির আগে তৎসম শব্দে সবসময় মূর্ধন্য যুক্ত হয়, যেমন ঘণ্টা, লণ্ঠন, কাণ্ড ইত্যাদি। এখানে টবর্গীয় ধ্বনি বলতে আমরা টবর্গের 5টি বর্ণকেই এখানে বুঝি: ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য। এগুলি হচ্ছে টবর্গীয় ধ্বনি। এখানে দেখতে পাচ্ছ ঘণ্টা, এখানে ট এর আগে যে বর্ণটি ব্যবহৃত হয়েছে সেটি মূর্ধন্য আছে। লণ্ঠন, ঠটাও এটা টবর্গীয় ধ্বনি, এখানেও ঠ এর আগে মূর্ধন্য ধ্বনিটি ব্যবহৃত হয়েছে। কাণ্ড, এখানে ড এর আগে মূর্ধন্য ধ্বনিটি ব্যবহৃত হয়েছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে টবর্গীয় ধ্বনির আগে তৎসম শব্দে সবসময় মূর্ধন্য যুক্ত হয়। 2 নাম্বার নিয়ম, রি, বয়েশূন্য র, মূর্ধন্য স এর সংক্ষিপ্ত রূপ রিকার, রেফ, রফালা, ক্ষিয় এরপর মূর্ধন্য হয়। যেমন রি এর পরে ঋণ হয়েছে রি, রি অর্থাৎ রি এর পরে এখানে মূর্ধন্য হয়েছে ঋণ, ঋণ বানানটি কি হয়েছে? মূর্ধন্য। বয়েশূন্য র, রণ, এখানে বয়েশূন্য র এর পরে মূর্ধন্য ধ্বনিটি ব্যবহৃত হয়েছে। ভাষণ, এখানে মূর্ধন্য স এর পরে মূর্ধন্য ধ্বনিটি ব্যবহৃত হয়েছে। এবং এখানে সংক্ষিপ্ত রূপ, রি এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে রিকার,
এখানে তৃণ, এই রিকারের পরেও মূর্ধন্য ধ্বনিটি ব্যবহৃত হয়েছে। রেফ বর্ণ, এখানে রেফের পরে মূর্ধন্য হয়েছে। রফালা প্রণয় বানানে, এখানে রফালার পরে মূর্ধন্য ধ্বনিটি ব্যবহৃত হয়েছে। ক্ষণ সময়, ক্ষিয় ক্ষিয়, এখানে মূর্ধন্য ধ্বনিটি ব্যবহৃত হয়েছে। এখানে দেখতে পাচ্ছ রি দুটি রূপে ব্যবহৃত হয়েছে, একটি হচ্ছে সাধারণ রূপে, অন্যটি হচ্ছে সংক্ষিপ্ত রূপে। র তিন রূপে থাকতে পারে, এখানে আমরা আগে দেখতে পেয়েছি একটি সাধারণ র, দ্বিতীয়টি অর্থাৎ রেফ রূপে ব্যবহৃত, অন্যটি রফালা রূপে ব্যবহৃত হয়েছে। মূর্ধন্য স দুটি রূপে থাকতে পারে, একটি সাধারণ মূর্ধন্য স, অন্যটি হচ্ছে যুক্ত রূপে। এখানে ভাষণ, এ মূর্ধন্য সটি ব্যবহৃত হয়েছে একটি সাধারণ রূপে, আরেকটি যুক্ত রূপে কৃষ্ণ, মূর্ধন্য স এবং মূর্ধন্য, এটা হয়েছে কৃষ্ণ, অর্থাৎ যুক্ত রূপে ব্যবহৃত হয়েছে। 3 নম্বর নিয়ম হচ্ছে রি বয়ে শূন্য র মূর্ধন্য স, এর পরে স্বরধ্বনি অন্তস্থ জ অন্তস্থ ব হ অনুসার এবং কবর্গীয় উপবর্গীয় ধ্বনি থাকলে তার পরবর্তী দন্তন্য মূর্ধন্য হয়, যেমন কৃপণ। এখানে আরেকটু বলে নেই, কবর্গীয় অর্থাৎ এখানে 5টি বর্ণ হচ্ছে কবর্গের, ক খ গ ঘ ঙ। উপবর্গীয় পবর্গীয় ধ্বনি হচ্ছে 5টি, প ফ ব ভ ম। তার পরবর্তী দন্তন্য মূর্ধন্য হয়, যেমন কৃপণ। এখানে রিকারের পরে প, তারপর মূর্ধন্য হয়েছে। হরিণ হরিণ, এখানে বয়ে শূন্য র, এরপরে রস্বই, তারপরে মূর্ধন্য হয়েছে। এরকম অর্পণ, লক্ষণ, বানানগুলিও দেখতে পাচ্ছ, এরকম হবে রুক্মিণী, ব্রাহ্মণ ইত্যাদি। 4 নম্বর নিয়ম, কতগুলো শব্দে স্বভাবতই মূর্ধন্য হয়, অর্থাৎ এগুলি নিয়ম ছাড়া। আমাদের নবম দশম শ্রেণীর যে বইটি আছে সেখানে কবিতা আকারেই লেখা আছে, এগুলি তোমাদেরকে একদম মুখস্থ করেই নিতে হবে, তা না হলে আমরা বুঝতে পারবো না যে কোনটা স্বভাবতই মূর্ধন্য ধ্বনি ব্যবহৃত হয়েছে। চাণক্য, মাণিক্য, গণ, বাণিজ্য, লবণ, মন, বেণু, বীণা, কঙ্কন, কণিকা, কল্যাণ, সুনীতমণি, স্থাণু, গুণ, পুণ্য, বেণী, ফণী, অনু, বিপণী, গণিকা, আপন, লাবণ্য, বাণী, নিপুণ, ভণিতা, পানি, গৌণ, কোণ, ভান, পণ, শান, চিক্কণ, নিক্কণ, তুন, কফনী, বণিক, গুণ, গণনা, পিনাক, পণ্য, বান। এখানে আমি কিছু শব্দের অর্থ তোমাদের বলে দিচ্ছি। চাণক্য, মাণিক্য, গণ। চাণক্য কৌটিল্য অর্থাৎ অর্থশাস্ত্র গ্রন্থ রচনা করে যিনি সুনাম অর্জন করেছেন। মাণিক্য, এখানে মাণিক্য হচ্ছে মণি মাণিক্য। বেণু, বেণু হচ্ছে বাঁশি, বীণা হচ্ছে বাদ্যযন্ত্র, 7 তার বিশিষ্ট বাদ্যযন্ত্র, সেটা হচ্ছে বীণা। কঙ্কন হচ্ছে কাকন, বলয়। কণিকা হচ্ছে রক্তের কণা অর্থাৎ ক্ষুদ্র অংশকে কণিকা বলা হয়। শোণিত, রক্ত। মণি, চোখের মণি। স্থাণু, নিশ্চল, স্থির যেটা, সেটাকে বলা হয় স্থাণু। পুণ্য, পুণ্য হচ্ছে নেকি। বেণী, বেণী হচ্ছে চুলের বেণী। তারপর ফণী,
ফণি কি? ফণিটা হচ্ছে সাপ। অনু, অনু হচ্ছে ক্ষুদ্র কণা। বিপণী, বিপণীটা হচ্ছে কি? দোকান। গণিকা, গণিকা হচ্ছে পতিতা। আপন, দোকান। লাবণ্য হচ্ছে শোভা। ভনিতা, কথার আড়ম্বরপূর্ণ সূচনাকে ভনিতা বলা হয়। পানি, পানি হচ্ছে হাত। আর বিনা পানি, পানিটা আছে আমরা বিনা পানিও জানি। গৌণ, কোন, ভান, ভানটা সংস্কৃতে নাটককে ভান বলা হয়। আর পণটা হচ্ছে প্রতিজ্ঞা। শান, এটা কোষ্ঠী পাথর। পিনাক, পিনাকটা হচ্ছে শিব ধনু। বান হচ্ছে তীর। অর্থাৎ কিছু শব্দ আমরা, কিছু শব্দের অর্থও আমরা একটু জানার চেষ্টা করলাম। আর এটা অবশ্যই তোমরা মুখস্থ করে নেবে, তা না হলে কোথায় স্বভাবতই মূর্ধন্য হয়েছে সেটা আমরা বুঝতেও পারবো না, লিখতেও পারবো না। এরপর দেখো, সমাসবদ্ধ শব্দে সাধারণত নত্যবিধান খাটে না। এরূপ ক্ষেত্রে দন্তন্য হয়। যেমন ত্রিনয়ন, তিন নয়ন যার, সেটা হচ্ছে ত্রিনয়ন। সর্বনাম, সর্বের নাম, সর্বনাম। তারপরে পরনিন্দা, এরকম পরকে নিন্দা, সেটা হচ্ছে পরনিন্দা। যা নিবারণ করা কষ্টকর, সেটা হচ্ছে দুর্নিবার। এরপর আছে, এরকম আছে অগ্রনায়ক। তবর্গীয় বর্ণের সঙ্গে যুক্ত দন্তন্য কখনো মূর্ধন্য হয় না। এরূপ ক্ষেত্রে কি হয়? দন্তন্য হয়। যেমন অন্ত, গ্রন্থ, ক্রন্দন। মূল্যায়ন, এখানে দেখতে পাচ্ছ কারণ, কারণ বানানে আমরা এখানে মূর্ধন্য ব্যবহার করেছি। কারণ বানান এখানে নিয়ম অনুসারেই হয়েছে, আমরা নিয়মটা আগেই জেনেছি। তোমরা কি বুঝতে পারছো? যে অবশ্যই বুঝতে পারছো, কারণ র এর পরে সব সময় কি হবে? মূর্ধন্য হবে, এই কারণে বানানটি সঠিক আছে। ভীষণ, এখানেও আমরা নিয়মে পড়েছি মূর্ধন্য স, এর পরে মূর্ধন্য হবে, তাহলে এ বানানটিও সঠিক আছে। অনু, অনু তোমরা কি বুঝতে পারছো? অনু এবং লবণ, এটা কোনো নিয়মে পড়েনি, এটা স্বভাবতই মূর্ধন্য ধ্বনিটি ব্যবহৃত হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কিছু বাড়ির কাজ তোমাদেরকে দিয়ে দিচ্ছি। বাসায় যদি একটু চেষ্টা করো, অবশ্যই একটু চেষ্টা করবে এবং নিয়মগুলোও মুখস্থ করার চেষ্টা করবে, জানার চেষ্টা করবে। এখানে বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। নত্যবিধান বলতে কি বোঝো? মূর্ধন্য ব্যবহারের 3টি নিয়ম উদাহরণ সহ লিখো। তোমরা ভালো থেকো, সুস্থ, নিরাপদে থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করবে। ধন্যবাদ সবাইকে।